সার্বিয়ার পার্লামেন্টে ছোড়া হয়েছে স্মোক গ্রেনেড। বাইরের কেউ নয়, এমন বিতর্কিত কাজ করেছেন অধিবেশন কক্ষের বিরোধী দলের আইন প্রণেতারা। কেবল ধোঁয়া সৃষ্টিকারী গ্রেনেডই নয়, সাথে ছিল পিপার স্প্রেও। এতে আক্রান্ত হয়ে স্ট্রোক করেছেন এক আইন প্রণেতা। সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে গত 4 মার্চ পার্লামেন্টে বিক্ষোভ করেন বিরোধীরা। তবে তাদের পাত্তা না দিয়ে সমঝোতা আলোচনা বিষয়ে অনুমোদন দেয় সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পার্লামেন্টের অধিবেশনে আসন ছেড়ে কয়েকজন বিরোধী আইন প্রণেতা তেড়ে যান স্পিকারের দিকে, ছড়িয়ে পড়েন নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাতাহাতিতে। এ সময় আইন প্রণেতারা নিরাপত্তা কর্মীদের ঠেকাতে স্মোক গ্রেনেড ও পিপার স্প্রে ছাড়েন। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা দৃশ্যে দেখা যায় অধিবেশন কক্ষে কালো ও গোলাপি রঙের ধোঁয়া উঠছে, ঘটছে হাতাহাতি। দেশটিতে 1990-এর দশকে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার পর এই প্রথম এমন ঘটনা ঘটল। এদিকে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিচ বলেছেন, হট্টগোলের সঙ্গে জড়িত সব আইন প্রণেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এই ঘটনাকে তিনি ভণ্ডামি বলে আখ্যা দেন। স্পিকার আনা ব্লাঞ্চিস জানান, হাতাহাতিতে 3 আইন প্রণেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির জেসমিনা ওব্রাদোভিচ স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জালতিবার লোকনার বলেছেন, ওব্রাদিচের অবস্থা সংকটাপন্ন। গত নভেম্বরে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি ট্রেন স্টেশনে ছাদ ধসে 15 জন নিহত হন। এর জেরে গত 4 মাস ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে দেশটিতে বিক্ষোভ চলছে। এতে শিক্ষক, কৃষক সহ অন্য শ্রেণী পেশার লোকজন সামিল হলে তা প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচের 1 দশকের শাসনের জন্য বড় হুমকি হয়ে দেখা দেয়। সরকারের লাগামহীন দুর্নীতি ও অদক্ষতার সমালোচনা করে প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধরা। দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে গত 28 জানুয়ারি পদত্যাগ করেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ। এরপরও দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ থামছেই না।